রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে উচ্চ পর্যায়ে বৈঠকে ৩টি প্রস্তাব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোহিঙ্গা ইস্যুতে সব পক্ষকে নিয়ে একটি সম্মেলনের প্রস্তাব করেছেন তিনি। এছাড়া মিয়ানমার জান্তা সরকারের গণহত্যার বিচারের পাশাপাশি অন্যায় প্রতিকারে দীর্ঘমেয়াদী শান্তি ও নিরাপত্তা জোরদারেরও গুরুত্ব দিয়েছেন। বিস্তারিত আহমদ অনিকের রিপোর্টে। মিয়ানমার জান্তা সরকারের দমন নীতি এবং গণহত্যার শিকার হয়ে কয়েক দফায় বাংলাদেশে আশ্রয় নিয়েছে ১২ লাখের বেশি রোহিঙ্গা। বাংলাদেশের মতো জনবহুল রাষ্ট্রে রোহিঙ্গাদের অবস্থান শুধু অর্থনৈতিক নয়, জাতীয় নিরাপত্তা এবং শৃঙ্খলার জন্য বড় হুমকি। বেশ কয়েকবার রোহিঙ্গা প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও তা সফলতার মুখ দেখেনি, বরং মিয়ানমারের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি উদ্বেগ বাড়িয়েছে আরও বেশি। এমন পরিস্থিতিতে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ এবং শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি সহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার সাথে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে রোহিঙ্গা সমস্যা সমাধানে 3টি প্রস্তাব তুলে ধরেন তিনি। In view of the deteriorating human security, I would like to propose the following. 1. UN Secretary General may convene an all-stakeholders conference on the Rohingya crisis as soon as possible. 2. The joint response plan managed jointly by the UN system and Bangladesh needs to be energized. 3. International community should seriously support the justice and accountability mechanism to address genocidal crimes committed against the Rohingya community. রোহিঙ্গা ইস্যুতে সবার সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে ডক্টর ইউনূস বলেন, সংকটের রাজনৈতিক সমাধানের অপেক্ষায় বাংলাদেশ। Creating an inclusive society in Myanmar is key, where all ethnic communities can live in peace and harmony. সভায় অন্তর্বর্তী সরকার প্রধান জানান, রোহিঙ্গা শরণার্থী শিবিরে প্রতি বছর ৩২,০০০ নবজাতক যুক্ত হচ্ছে। গত 2 মাসে আরও 20,000 রোহিঙ্গা পালিয়ে এসেছে বাংলাদেশে। রোহিঙ্গাদের প্রত্যাবাসনই দীর্ঘস্থায়ী সংকটের একমাত্র সমাধান বলেন ডক্টর ইউনূস। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।